একজন সাহাবী বলেন, আমরা যখন যুদ্ধে খাইবারে জয়লাভ করিলাম তখন লোকেরা তাহাদের গনিমতের মাল বাহির করিল, যাহার বিভিন্ন প্রকারের সামানপত্র এবং যুদ্ধবন্দী ছিল। তারপর বেচা কিনা শুরু হইয়া গেল। প্রত্যেকে নিজ নিজ প্রয়োজনীয় জিনিস ক্রয় বিক্রয় খরিদ করিতে লাগিল। এমন সময় একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই ব্যবসায় আমার এত বেশি লাভ হইয়াছে যে সমস্ত জামাতের মধ্যে আর কাহারও এই পরিমাণ লাভ হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি পরিমাণ লাভ করিয়াছ? তিনি আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সামান খরিদ করিয়াছিলাম এবং তাহা বিক্রয় করিয়াছিলাম, তা হইতে আমার 300 আউকিয়া লাভ হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, আমি কি তোমাকে সবচাইতে লাভজনক জিনিস কি উহা বলিয়া দিব? তিনি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলিয়া দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, ফরজ নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়া। তাহলে নবীজি 300 আউকিয়া মানে 3000 দিরহাম মেরে কোনো লাভই দেয় নাই। 3000 টাকা লাভের চাইতে 2 রাকাত নফল নামাজ পড়া তার চাইতে উত্তম বদলা আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নফল নামাজ নফল ইবাদত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।